ইউরোপের সেনজেন কান্ট্রিতে ঢোকার জন্য আপনারা অনেক ট্রাই করতেছেন, অনেক দেশই ট্রাই করছেন, তবুও হচ্ছে না। কিন্তু আপনাদেরকে লাস্টবারের মতো আমি একটু অনুরোধ করতে পারি, যেহেতু যদি আপনার সেনজেন কান্ট্রিতে ফাইল জমা দেওয়ার জন্য বা মন ইচ্ছা থাকে তাহলে আর কি। তো আজকের এই ভিডিওটি থাকছে রোমানিয়া সম্পর্কে। বর্তমানে রোমানিয়ার ভিসার রেশিও খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনি রোমানিয়ার ভিসা সম্পর্কিত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো ভাই, ইউরোপে যাওয়ার স্বপ্ন কার না আছে? ছোট বড় সকলের, সকল বয়সের মানুষের এই ইউরোপে আসার ইচ্ছা সবার আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু কিছু দেশের ব্যাপারে আপনার স্যাক্রিফাইস করতে হবে, কারণ সব দেশের ভিসা কিন্তু আমাদের বাংলাদেশিদের দেয় না। বিশেষ করে ইউরোপের ভিসা পাওয়াই আমাদের বাংলাদেশি পাসপোর্টে এখন বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা আশা করি আপনারা সবাই জানেন। তবু এরই মাঝখান থেকে একটি দেশ, যার নাম হচ্ছে রোমানিয়া, তাদের ভিসার রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বর্তমানে। মাঝখান দিয়ে অনেক ডাউন ছিল, ভিসা দিচ্ছিলই না, কিন্তু এখন বর্তমানে রোমানিয়ার ভিসার রেশিও ভালো আছে। বাংলাদেশি পাসপোর্টধারী যারা রয়েছে বর্তমানে বাংলাদেশে, তারা এখন শুধু ইন্ডিয়া না, কারণ আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগতো, আপনারা সবাই জানেন। এখন আপনি ইন্ডিয়া ছাড়াও আপনি কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে গিয়েও আপনি কিন্তু রোমানিয়ার এম্বাসি ফেস করতে পারবেন, কারণ আপনারা জানেন যে সেনজেন কান্ট্রির জন্য নিজের এম্বাসি ফেস করতে হয়। এই বিষয়টা মনে রাখবেন। তো সেই ক্ষেত্রে এম্বাসি ফেস করার জন্য আপনি চাইলে মালয়েশিয়া এসেও, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত যে এম্বাসি রয়েছে রোমানিয়ার, সেখানেও আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশিদের জন্য। এই সুযোগটি রোমানিয়া গভর্নমেন্ট করেছে আর কি, যে তারা চাইলে এই দেশগুলো থেকে ট্রাই করতে পারবেন, এম্বাসি ফেস করতে পারবেন। আর এছাড়া যারা মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রে আছেন, ওয়ার্ক পারমিট ভিসাতে এসেছেন, তারা তো সহজেই, ধরেন আপনি মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে বর্তমানে আছেন, আপনি রোমানিয়ার জন্য ট্রাই করলেন রোমানিয়ার এম্বাসিতে, সেটা হচ্ছে একটা কমন ব্যাপার। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া যাওয়া লাগতো, কারণ প্রতিবেশী নিয়ারেস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। এইখান থেকে আমাদের আবেদন করার সুযোগ ছিল, কিন্তু এখন আরও 2-4টা কান্ট্রি বাড়ছে। তো সেই ক্ষেত্রে সেই সুবাদে ভিসা হওয়ার চান্সও ভালো আছে বর্তমানে, আর সেই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন বর্তমানে রোমানিয়া যাওয়ার জন্য। এই হচ্ছে রোমানিয়া ভিসার বর্তমান আপডেট। যদি আপনি মনে করেন যে আপনি একটু দেখতে চান, একটু দেখবেন ইউরোপের ক্ষেত্রে, তাহলে অন্যান্য সেনজেন কান্ট্রি না দেখে রোমানিয়ার বিষয়টা একটু দেখতে পারেন। যদি আপনার কোনো পরিচিত, নিজস্ব বা বিশ্বস্ত কোনো লোক থাকে, তাদের রেফারেন্সে বা তাদের মাধ্যমে আপনি রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন। হয়তো বা এরকম হইলো, আপনি ভালো লোকের মাধ্যমে ট্রাই করলেন, সে আপনাকে ফেক ওয়ার্ক ধরাইয়া দিল, তখন কিন্তু ভিসার হইল না। কারণ এই ইউরোপের সেনজেন কান্ট্রির ভিসাগুলো বেশিরভাগ রিজেক্ট হয় আপনার ভুয়া ইন্স্যুরেন্স, তারপর ফেক আপনার ওয়ার্ক পারমিট, এই সব কারণগুলোর কারণে কিন্তু ভিসা বেশিরভাগই রিজেক্ট হয়। ঠিক আছে, কারণ আমরা বাংলাদেশি যারা আছি, তারা বিশেষ করে দালালুল মাখলুকাত যারা আছে, তাদের কথা তো না বললেই নয়। যত ডুপ্লিকেট জালিয়াতি জিনিস যা আছে, এগুলা কিভাবে কি প্রোভাইড করব, তারা সেটা ভালো পারে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। যেরকম ধরেন এক্সাম্পল, আমি যখন মালয়েশিয়া থেকে পোল্যান্ডের এম্বাসি ফেস করছিলাম, তখন কিন্তু আমাকে সব ঠিক দিছিল, ওয়ার্ক পারমিট সকল কিছু জেনুইন দেওয়ার পরও আমার ইন্স্যুরেন্স যেটা, সেটা জাল দিছিল। সেটা কম্পিউটারে বানানো একটা ইন্স্যুরেন্স ছিল, যেটা অনলাইনে ছিল না। একটা ইন্স্যুরেন্স তখন ধরেন বাংলা টাকা 30,000 টাকার মতো আর কি। তো এই যে জিনিসটা মাত্র 30,000 টাকার জন্য সে আমার সাথে একটা জালিয়াতি করছিল। যে আমার দালাল ছিল, সে ছিল হাজি মানুষ, আল হাজ, লেবাসধারী দাড়িওয়ালা। তো এখন কাকে বিশ্বাস করেন ভাই? এই জগতে বিশ্বাসের মায় মরে গেছে, এই কথাটা আপনার মানতেই পড়ে গেছে। আর লেবাস থাকলেই, দাড়ি টুপি থাকলেই যে ওই লোক সৎ, এটাও বিশ্বাস করা যাবে না। বর্তমানে এটা হচ্ছে লেবাস, আর এই লেবাসটাকে কাজে লাগায়া পুঁজি করে মানুষের সাথে দুর্নীতি করে বহুত দালালুল মাখলুকাত আছে এই লাইনে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপনি যদি চান রোমানিয়া যাবেন, রোমানিয়া যাওয়া আপনি 29টা কান্ট্রিতে যাওয়া একই বিষয়। এটা কেন বললাম? কারণ সেনজেন কান্ট্রির একটি ভিসা 29টি দেশের ভিসা, কারণ আপনি রোমানিয়া যাওয়ার পর যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়টাও এই জন্যই বলা হয় 29টা দেশের ভিসা, কারণ 29টি সেনজেন কান্ট্রি বর্তমানে। তো এই বিষয়টা আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। যদি আপনি ইউরোপের সেনজেনে যেতে চান, তাহলে রোমানিয়া ট্রাই করতে পারেন, বর্তমানে একটি বেস্ট অপরচুনিটি হতে পারে আপনার জন্য। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।